জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বহুল প্রতীক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন সরকার গঠনের পর থেকেই প্রধান ইস্যু হয়ে গেছে, তখন সবাই তাকিয়েছিল হাইকোর্টের দিকে। অবশেষে হাইকোর্ট আজকে একটি রুল জারি করেছে। তো এ নিয়ে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, খবরটির বিস্তারিত বলছে যে গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়, রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বেলা 11টার দিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে 25 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য 1 মার্চ দিন ধার্য করেছিল হাইকোর্ট। ওই দিন রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করে। জুলাই জাতীয় সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চেয়ে 18 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মুখে সেই বছরের 5 আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল হল জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের পর আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, রিটে জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে বলা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ 2025-এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের 65, 123, 3, 4 এবং 31 অনুচ্ছেদের পরিপন্থী এবং আরপিওর 11 অনুচ্ছেদ বিরোধী। তো এই যে বিষয়টি, এটি বলতে গেলে এখন আদালতের অধীনেই চলে গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা সকলে অপেক্ষায় থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।